ফেব্রুয়ারিতে। তো সেই সুবাদে সংগঠনটি 21শে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হিসেবে পরিচালনা পরিষদের অনুযায়ী ঘোষণা করা হয়। সংগঠনটি সারা বাংলাদেশ নিয়ে কাজ করে। মূলত যে কাজটা করে থাকে সেটা হলো মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করা এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করা। আমরা জানি বাংলাদেশে অনেক মানুষ আছে যারা রক্তের অভাবে মারা যায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বর্তমান অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। আমার জানা মতে প্রায় 1000-এর ঊর্ধ্বে সংগঠন বাংলাদেশে বর্তমান চলমান, যার কারণে আমরা গর্বের সাথে বলতে পারি যে এখন কোনো হাসপাতালে রক্তের অভাবে মারা গেছে এরকম কোনো নজির এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা যেটা এখন বন্ধ হয়েছে, আগে ব্লাড বিক্রি হতো, নেশাগ্রস্ত যারা তারা বেশিরভাগই ব্লাডটা বিক্রি করতো ব্লাড ব্যাংকে। পরবর্তীতে যারা মুমূর্ষু রোগী তারা 2000-3000 টাকা করে ব্লাডটা কিনে তার রোগীকে দিত, কিন্তু আদৌ সেই ব্লাডটা কতটুকু স্বচ্ছ ছিল সেটা অনেক প্রশ্ন। সেই জিনিসগুলোকে খেয়াল করে মানবতা প্রেমী বাংলাদেশে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই সংগঠনগুলো পরিচালনা করে আসতেন, প্রতিষ্ঠিত করে আসতেন, সংগঠনগুলোর সাথে জড়িত, তাদের মানবিক দৃষ্টিকোণ থেকেই স্বেচ্ছায় রক্তদান সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটিও প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি সারা বাংলাদেশে নিয়ে কাজ করে থাকে। শুধু স্বেচ্ছায় রক্তদান তা না, তার পাশাপাশি যে কাজগুলো করে থাকে আপনারা জানেন, এতিমখানা মাদ্রাসা ও এতিম বাচ্চাদের নিয়ে কাজ করে থাকে। যার নদীর আপনারা নিজেরাই জানেন আপনাদের অর্থায়নে গত 14ই মার্চ 13ই রমজানে আমরা 220টি অধিক এতিম অসহায় ছাত্রদের মাঝে আমরা আপনাদের সাথে নিয়ে ইফতার করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সেই ইফতারটা সফল করার জন্য আপনাদের প্রতি আমরা সংগঠনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগঠনটি পথশিশু সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকে। সংগঠনটি শীতবস্ত্র বিতরণ করে থাকে, ফ্রি ব্লাড ক্যাম্পেইন করে থাকে, যেগুলো সামাজিক কাজের সাথেই জড়িত। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের মাঝে আর্থিক সহায়তা করেছি। আমরা এই যে 24-এ যে একটা বন্যা হয়ে গেল আমাদের মাঝে নোয়াখালী, ফেনী এবং কি শেরপুর, ময়মনসিংহে, সেই বন্যার্থীদের মাঝে আমরা আপনাদের আর্থিক সহযোগিতা নিয়ে সংগঠনের ফান্ড থেকে এবং কি সংগঠনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে 18টা পরিবারকে আমরা আর্থিক অনুদান দিয়েছি। যে অনুদানটি 18টা পরিবারের অনেক কাজে লেগেছে। হয়তো আমরা দিতে পারতাম চাল, ডাল, চিনি, কিন্তু সেটা হলো একবেলা খাবারের জন্য। হয়তো আমরা কিছু অর্থ দিয়েছি যারা সেই টাকা দিয়ে তারা সাময়িকভাবে কিছুদিন সুন্দরভাবে তাদের সংসারটা পরিচালনা করতে পারে। আমরা আশা করি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমরা আশা করি এখানে পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আছেন, আপনাদের পরামর্শ, দিক নির্দেশনায় আপনাদের আর্থিক সহযোগিতা নিয়ে সকলে সুন্দর পরিবেশ নিয়ে আমরা এই সংগঠনটা পুরো বাংলাদেশে মানবতার কাজে ব্যয় করতে সর্বোচ্চ চেষ্টা করে থাকব। সংগঠনের পক্ষ থেকে আবারও আমরা আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনার শেষে একটা কথাই বলে যাব, যদি মানবতা আমাদের ভিতরে বেঁচে থাকে তাহলে হয়তো এই বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। তাই আমরা মানবতার দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান করব এবং কি আমরা অন্যকে রক্তদানে উৎসাহিত করব। তার ধারাবাহিকতায় রক্তদান করা যায় কত টাকা মহৎ কাজ, এটা যখন নিজে রক্তদান করবেন তখন বুঝতে পারবেন। আমি একটা সময় নিজে একটা সিঁড়িতে শুয়ে দেখলে ভয় পেতাম, কিন্তু এই আমি আলহামদুলিল্লাহ একাধিকবার আমি ব্লাড দান করেছি এবং 6বার অপেক্ষায় আছি। তার ধারাবাহিকতায় রক্ত সেতু ফাউন্ডেশন অন্যতম কার্যনির্বাহী পরিষদের সদস্য আমাদের সকলের পরিচিত কামরুল হোসেন ভাই কিন্তু আজকে ইফতারের পরে ব্লাড ডোনেট করবেন এবং কি কালকে উনি আমার সাথে নিজেই বলছেন যে আমি রক্ত দেবো, আপনি আমাকে রুগী দিচ্ছেন না কেন। সেই সময় রুগীও আমার হাতে, কিন্তু আমার মাথায় আসছে না যে আমি ডোনাটা কোথায় পাবো। আমি তাকে দাওয়াত দিতে গেছি, সে বলতেছে আমি রক্ত দিব। এই যে মানুষের একটা আগ্রহ, এটা কার কাছে উনি জানে যে রক্ত দিলে মানুষ নিজের ভিতরে একটা কতটা আত্মতৃপ্তি, এটা যখন রক্ত দেওয়া হয় তখন সেই বুঝে যে আত্মতৃপ্তিটা কতটুকু আসে। সেই আত্মতৃপ্তি থেকে এবং এই মানবতার দৃষ্টি সামাজিকভাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমাদের রক্ত যদি একটা প্রাণ বেঁচে যায় একটা ফ্যামিলি, হয়তো সেই প্রাণটাই সেই ফ্যামিলির সবচেয়ে বড় কাজ, সংসারের কারিগর। আমরা যদি তাকে বাঁচাতে পারি তারপর আমরা বলতেই পারি যে আমরা একটা ফ্যামিলিকে বাঁচানো মালিক আল্লাহ, আমরা ফ্যামিলিকে বাঁচানো হয়তো উসিলা হয়েছি। আমাদের এখানে কোনো কিছু পাওয়ার নেই। এই সংগঠনে যারাই আসবেন আপনারা কেউ পাওয়ার আশা করবেন না, এখানে পাওয়ার, এখানে ব্যয় করতে হবে আপনার শ্রম, আপনার সময়, আপনার অর্থ। হ্যাঁ, বিনিময়ে আমরা একটা জিনিসই চাই, এই উসিলা যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরপারে আমাদেরকে এই উসিলায় মাফ করে দেয়। আমরা সেই আশাটুকু মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই। সর্বশেষে আজকের সংগঠনের উপস্থিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আছেন অনেকেই, আমার সম্মানিত স্যারগণ আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।